হ্যালো, সবাই কেমন আছো? আজকে ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন দিব। একদম কোশ্চেন নং 1 থেকে কোশ্চেন নং 15 পর্যন্ত আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, সাজেশনটা একটু শর্ট আকারে করার চেষ্টা করেছি, কারণ অনেকে বলো যে শর্ট সাজেশন দেওয়ার জন্য। তো শর্ট সাজেশন দেওয়ারই চেষ্টা করেছি, আশা করছি তোমাদের উপকারে আসবে। তো প্রথমে দেখো গ্রামার পার্ট। আর হ্যাঁ, একটু বলে নিই যে গ্রামার পার্ট কিন্তু কমন ফেলানো একটু টাফ। তারপর আমি চেষ্টা করেছি এমনভাবে দেওয়ার জন্য যেন সকল বোর্ডের ক্ষেত্রেই যেন কমন আসে, ঠিক আছে? এই গ্রামার পার্ট একটু কম দিতে হচ্ছে কি একটু রিস্ক থাকে, তারপরও যেহেতু তোমরা শর্ট চেয়েছো এই জন্য শর্ট করে দিয়েছি, ঠিক আছে? আর একটু বড় করলে তো আসলে কমন পড়বেই, কিন্তু শর্ট দেওয়ার চেষ্টা করেছি যেহেতু কালকে পরীক্ষা। দেখো গ্রামার পার্ট 1 নম্বরের জন্য কী কী পড়বা, এখানে আমি পার্সেন্টেজ সহ দেখিয়ে দিয়েছি। ফ্রেন্ডশিপ পড়বা, এ স্টুডেন্ট। তারপর হচ্ছে এডুকেশন, নাও এডিস, ইট ইজ দ্যাট নিউ কান্ট্রি, এটা। তারপর হচ্ছে লাইফ ইজ রিয়েল বাট মাচ, এটা। তারপর হচ্ছে মেট্রো রেল পড়বা, মেট্রো রেল আসবে না, এটা আসবে না, দরকার নেই। ডিসিপ্লিন পড়বা, ফ্রিডম পড়বা, এভরিবডি নোজ দ্যাট, এটা পড়বা, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে 1 নংয়ের জন্য। এখন হচ্ছে 2 নং। 2 নং কী কী পড়বা? 2 নং পড়বা হচ্ছে রাঙামাটি ইজ ওয়ান অফ দ্য, এটা। আওয়ার ফরেস্ট আর এ পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটা। অ্যাডপ্টিং আনফেয়ার মিনস, এটা না আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমি পার্সেন্টেজ দিয়ে রাখছি, তারপরও রোড অ্যাক্সিডেন্ট পড়বা, এটা আসতে পারে। ট্রু ফ্যান, এটা পড়বা। কার্টেসি, এটা পড়বা, ঠিক আছে? তারপরে টুডে দেয়ার আর মেনি জবস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। মোস্ট অফ আওয়ার ইয়ং লার্নার্স, এটা পড়বা। ফ্রিডম ডাজ নট কাম, এটা পড়বা, ঠিক আছে? এছাড়া পড়বা হচ্ছে ইন এভরি ওয়াক, এটা পড়বা, ঠিক আছে? এখন হচ্ছে 3 নংয়ে দেখো, আমি একটু দাগ দিয়ে দিই 3 নং, আচ্ছা 3 নং, ঠিক আছে? 3 নং কী কী পড়বা? 3 নংয়ে পড়বা হচ্ছে হিজ ফাদার। 2 নম্বর পড়বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তারপরে পড়বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ম্যান। তারপরে পড়বা হচ্ছে পাঞ্চুয়ালিটি টাইম। তারপরে পড়বা হচ্ছে মেনি অফ আস। 6 নম্বরে পড়বা ইফোর্টস। 7 নম্বরে অ্যান এডুকেটেড মাদার। রবিনসন ক্রুসো পড়তে পারো। সেলফ কনফিডেন্স তোমরা পড়তে পারো। তারপরে ওয়ান্স দেয়ার, এটা পড়তে পারো। বুকিশ। তারপরে 4 নংয়ে চলে যাই। 4 নং হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটা মেনলি কমন পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে কমন পড়ে না। তো যদি প্রিভিয়াস থেকে আসে সেক্ষেত্রে এগুলো পড়বা। বুকিশ নলেজ, ইট ইজ হাই টাইম। তারপরে পড়বা হচ্ছে দেয়ার আর সেভারাল রিজনস। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। সোশ্যাল ভ্যালু পড়বা। ট্রুথ অলওয়েজ, এভরিবডি, এটা সবই কিন্তু আমাদের যে কোনো গাইড বই যদি থাকে গাইড বই কিন্তু দেওয়া আছে। আর তাছাড়া তোমরা যদি চাও তাহলে আমি টেলিগ্রামে এগুলোর উত্তরপত্র দিয়ে দেবো। তারপরে ওয়ান ডে পড়বা। তারপরে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিইং, এটা পড়বা। তারপর হচ্ছে ম্যান হ্যাজ অ্যান আনচেঞ্জেবল থার্স্ট ফর নলেজ। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 5, 5 নম্বর হচ্ছে চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। এটার আমি একটা আলাদা একটা সাজেশন দিয়েছিলাম ইউটিউব শর্টসে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তারপর দেখো 6 নম্বর কী কী পড়বা? 5 নম্বরে পড়বা হচ্ছে এই যে 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল, এটা পড়বা হচ্ছে জেডি সেড আই ক্যান চপ সাম উড টুডে, এটা পড়তে পারো। হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল স্টাডি, এটা পড়তে পারো। রিনা সেড টু সিম, এটা পড়তে পারো। দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয়, দ্য টিচার সেড টু দ্য বয়, জার্মান সেড। এগুলো কিন্তু হচ্ছে বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? তোমরা যে কোনো বইয়ে কিন্তু এটা পাবা। তারপরে জার্মান সেড টু মি, এটা পড়তে পারো। গিভ মি এ ফিউ গ্রেনস অফ কর্ন। তারপরে দ্য ম্যান সেড টু দ্য ম্যানেজার, মৌসিন সেড টু দ্য থিফ, গ্রেট কিং অফ দ্য জিনিস। তারপরে হচ্ছে 6 নম্বর, তোমরা কিন্তু এখান থেকে দেখে দেখে মিলিয়ে গাইড বই থেকে মিলিয়ে তারপরে গাইড বই থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? সবগুলো গাইড বই আছে। 6 নম্বরের জন্য পড়বা হচ্ছে হেলথ ইজ ব্লেসিং। দেখো 6 নম্বরের সাজেশনটা কিন্তু আমি ইউটিউবে দিয়েছিলাম, তোমরা চাইলে ইউটিউব থেকেও পড়তে পারো, ঠিক আছে? তারপরে পড়বা হচ্ছে ভেরি ফিউ ইনসেক্টস, করাপশন পড়তে পারো। অনেস্টি ক্যান ওপেন ফন্ড, এটা পড়তে পারো। হেলথ ইজ ওয়েলথ পড়তে পারো। হাজি মোহাম্মদ মহসিন আছে, সেটা পড়তে পারো, গুরুত্বপূর্ণ আছে। ম্যান ইজ দ্য বেস্ট, এটাও গুরুত্বপূর্ণ, এটা পড়তে পারো। ভেরি ফিউ কনকেস টু, এটা পড়বা, অর্থাৎ তৈমুরের যেটা সেটা। তারপর হচ্ছে ওয়ান্স টু ওমেন, অল ম্যান মাস্ট ডাই, এটা পড়তে পারো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু সময় নেই, শর্টগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আর রাত্রে আমি চাইলে সম্ভব হলে আমি আরও কিছু শর্ট দেওয়ার চেষ্টা করব স্পেসিফিক বোর্ডের জন্য।
7 নম্বরে কী পড়বা? 7 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে পড়বা হচ্ছে ট্রিজ আর কনসিডার টু, এটা পড়বা। ইট ইজ হাই টাইম, এটা পড়বা। এ ম্যান ইজ নোন, এটা পড়বা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা পড়বা। ইফ ইউ ইনভেস্ট ইন গার্লস, এটা আজারের দরকার নেই। অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল, এটা পড়বা। ইট ইজ ইংলিশ হুইচ, এটা পড়বা। হ্যাড আই মাচ মানি, এটা পড়বা। ইট ইজ প্রাইস হাইক হুইচ ইজ ডে লাইফ ইন দ্য সিটি। 8 নম্বরে কী পড়বা? সাফিক্স প্রিফিক্স। দেয়ার আর মেনি কজ বিহাইন্ড ড্রাগ এডিকশন পড়বা, ঠিক আছে। তারপরে করাপশনটা পড়বা। তারপর তো দ্য নেচার অফ এ মাদার্স লাভ, এটা পড়বা। নলেজ লাইট আওয়ার মাইন্ড, এনলাইটমেন্ট আওয়ার মাইন্ড, এটা পড়বা। লাইফ উইদাউট লেজার, এটা পড়বা। পিপুল আর ফন্ড অফ গ্লিদারিং থিংস, এটা পড়বা। দোজ হো লিড, এটা পড়বা। মানি ক্যান নট বাই, এটা পড়বা। ডাউরি সিস্টেম পড়তে পারো। প্যাট্রিয়টিজমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। প্যাট্রিয়টিজমের যেগুলাই আছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলা, এটা অনেক পরীক্ষাতে আসে। তারপর হচ্ছে 9 দেখো ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশন কিন্তু আসলে এভাবে ওইভাবে তো কমন পড়ে না, তারপর আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। তোমরা গাইড বই থেকে এগুলো পড়ে ফেলো। বার্কিং ডগ সেলডম ডক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তারপরে পড়বো হচ্ছে নোবডি ট্রাস্ট এ লায়ার। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস। তারপরে টাইম এন্ড ওয়েট দ্য বেস্ট ইউজ, ঠিক আছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হো হি হার্ডলি বেড অন, এটা পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য জুরি গেভ দ্য সেম, এটা পড়বা। দ্য রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা পড়বা। তারপরে দ্য আইডল ক্যান ডো লিটিল ওয়েল, এটা পড়বা, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে আমরা 10 নংয়ে। 10 নং কী কী পড়বা? 10 নং হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। 10 নম্বর জন্য পড়বা হচ্ছে 1 নম্বর পড়বা হচ্ছে ইট ইজ ওয়েল নোন, এটা পড়বা। তারপরে আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, এখানে এই যে আগেগুলোতে দেখো যেখানে হচ্ছে ইয়াতে দেওয়া আছে কি দ্য জুরি গেভ দ্য সেম, আবার ইতে আছে কি হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লটেড, ঠিক আছে। তো এটা তুমি যখন গাইড বই খুঁজবা তখন দেখবা 1 নম্বরে দেওয়া আছে দ্য জুরি গেভ দ্য সেম, আর গাইডের নম্বরে দেওয়া থাকবে হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লটেড, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা কোথায় ছিলাম? 10 নংয়ে। 10 নম্বরের জন্য পড়বা হচ্ছে ইট ইজ ওয়েল নোন, এটা পড়বা। আনডাউটেডলি ওয়াইল্ড লাইফ প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ। মর্নিং ওয়ার্কস ইজ এ গুড হ্যাবিট, এটা পড়বা। ওমেন আর নাওয়াডেজ এজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান, এটা পড়বা। টেকিং ফুড, এটা পড়বা। এভরি সিটিজেন হ্যাজ সাম ডিউটিস, এটা পড়বা। পেপার হ্যাজ বিকাম, এটা। তারপর হচ্ছে মেন আর অলওয়েজ গ্যাম্বলিং অ্যাবাউট দেয়ার, এটা পড়বা। এভরিবডি লাভস এ ট্রুথফুল পারসন, ইট ইজ বেটার টু হ্যাভ ব্রেন, এটা তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখা হচ্ছে কোয়েশ্চেন নং 11। 11 কী পড়বা? উইল ইউ বাই মাই হেয়ার আক্স ডেলি, আই বাই, এটা পড়বা। মে আই কাম ইন স্যার সেড দ্য স্টুডেন্ট, এটা। মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার। 4 নম্বরে ওয়ান্স মাই মাদার সেড টু মি হো, এটা। 5 নম্বর হচ্ছে গো টু বেড নাও মাদার সেড ইউ ক্যান। 6 নম্বর হচ্ছে হো আর জলি দোজ হো হ্যাভ সাউন্ড। 7 নম্বর হচ্ছে দ্য টিচার সেড টু দ্য বয় হোয়ার আর এটা হচ্ছে 99% দেওয়া আছে, ঠিক আছে। 8 নম্বরে তো পড়তে পারো। তারপরে এটা পড়তে পারো যে আই কেম টু ঢাকা দিস মর্নিং আই সেন্ড, এটা পড়তে পারো। তারপর পড়তে পারো যে উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টে কী করবা? আমরা রাইটিং পার্ট আমরা শুরু করবো হচ্ছে সিভি বা কবলাটা দিয়ে, ঠিক আছে। 12 নং। তো এখানে আমরা কী পড়বো? প্রথমে পড়বো হচ্ছে সিভির জন্য ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট অফিসার, হ্যাঁ। তারপরে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারপরে পড়বো হচ্ছে কম্পিউটার অপারেটর, বা এখানে যে কোনো অপারেটর দিতে পারে। আর হ্যাঁ একটু বলি না, আমি কিন্তু সিভির ফর্মেট দিয়ে দিয়েছি ইউটিউবে, তোমরা কিন্তু ফর্মেটগুলো দেখে নেবা। একটা ফর্মেট তুমি যদি করো তুমি 10টা 12টা 20টা তুমি লিখতে পারবা, সমস্যা নাই। তারপর পড়বো হচ্ছে ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, ফর দ্য পোস্ট অফ সেলসম্যান, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামার। তারপর পড়বো হচ্ছে সিনিয়র অফিসার। তারপর হচ্ছে রিসেপশনিস্ট। তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পোস্ট অফ ইংলিশ টিচার, পোস্ট অফ আইটি অফিসার, পোস্ট অফ লাইব্রেরিয়ান। দেখো এখানে যেগুলো আছে আমি যে ফর্মেটটা দিছিলাম ইউটিউবে সেই ফর্মেটটা যদি ফলো করো সবগুলোই পারবা, একটা ফর্মেট দিয়ে সবগুলোই পারবা। এখন দেখো 13
অর্থাৎ হচ্ছে ইমেলের জন্য, ঠিক আছে। এখানে পড়বো হচ্ছে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। পদ্মা বীজ থাকতে পারে, নাও থাকতে পারে, স্টাডি ট্যুর মনে রাখবা। ফর লিভ অফ অ্যাবসেন্স ডিউ টু ফাদার্স ডেথ, তারপর হচ্ছে রিগার্ডিং দ্য সাপ্লাই অফ ড্যামেজ প্রোডাক্টস, এটা পড়বা। ফর অর্ডারিং এ প্রোডাক্ট, ফর ক্যান্সেলেশন অফ অ্যান এয়ার টিকিট, এটা দরকার নেই। ফর ইনফরমেশন অ্যাবাউট কক্সবাজার ট্যুর, মানে যে কোনো ট্যুর যদি আসে তুমি লিখতে পারবা। ফর চেকিং আনইউজুয়াল প্রাইস হাইক, এটা পড়বা, ঠিক আছে। প্রাইস হাইকটা একটু দেখে নিবা, প্রাইস হাইকটা গুরুত্বপূর্ণ আছে। ফর রিজার্ভিং এ সিট ইন ট্রেন, ফর টেকিং অ্যাকশন এগেনস্ট এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা পড়ে ফেলবা। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসে, সম্ভবত মনে হচ্ছে ময়মনসিংহ কুমিল্লাতে দিয়ে দেবে, ঠিক আছে। আর টেস্টিমোনিয়ালটা একটু দেখে যেতে পারো। আচ্ছা, প্যারাগ্রাফে কী করবা দেখো। প্যারাগ্রাফের জন্য আমি প্যারাগ্রাফেরও ফর্মে দিয়ে দিয়েছি ইউটিউবে, গুড সাইড প্যারাগ্রাফ, ব্যাড সাইড প্যারাগ্রাফ, বা হচ্ছে ধরো সায়েন্স রিলেটেড যে সকল প্যারাগ্রাফ আছে সবগুলো আমি দিয়েছিলাম ইউটিউবে, সেখান থেকেও দেখতে পারো, নয়তোবা আমি আমি টেলিগ্রামে দিতে চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্যারাগ্রাফের জন্য পর্ব হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার, এনভায়রনমেন্ট পলিউশন, এ উইন্টার মর্নিং, এ স্কুল ম্যাগাজিন, এ টি স্টল, ইউর স্কুল লাইব্রেরি, দ্য রিক্সা পোলার, বুক ফেয়ার, মুনলিট নাইট, এ রেনি ডে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই প্যারাগ্রাফের জন্য, ধরো ইংরেজি প্রথম পত্রে তোমার বোর্ডে যে প্যারাগ্রাফটা আসছে এটা তো অবশ্যই তুমি জানো, এমনিতে বাদ দিবা, কিন্তু আবার অন্যান্য বোর্ডে যেগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে, বিশেষ করে ঢাকা বোর্ডটা, চট্টগ্রাম বোর্ড আর রাজশাহী বোর্ডটা ফলো করবা, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 15 মানে কম্পোজিশন কী কী করবা। আমি কিন্তু কম্পোজিশনের একটা ফর্মেট দিয়েছি, এই ফর্মেট দিয়ে তুমি কিন্তু সায়েন্স রিলেটেড যতগুলো আছে সবগুলো তুমি লিখতে পারবা। দেখো কম্পোজিশনে পড়বা হচ্ছে রিডিং নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, a journey you have recently made by enjoyed, ঠিক আছে। বা এটা এইভাবে ঘোরা দিতে পারে যে জার্নি বাই বোর্ড বা হচ্ছে কি জার্নি বাই ট্রেন, এটাও দিতে পারে। ইউর ফেভারিট হবি, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিস অফ এ স্টুডেন্ট, এম ইন লাইফ, তারপর হচ্ছে মডার্ন সায়েন্স বা সায়েন্স ইন এভরিডে লাইফ, হিস্টোরিক্যাল প্লেস, এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। তো এটা ছিল সম্পূর্ণ সাজেশন কোয়েশ্চেন নং 1 থেকে কোয়েশ্চেন নং 15 পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো কাজে আসবে। তবে আরেকটা কথা বলে দিচ্ছি যে গ্রামার পার্ট কিন্তু আসলে সিউরিটি দেওয়া যায় না, ঠিক আছে। গ্রামার পার্ট সিউরিটি দেওয়া যায় না, তারপরও আমি চেষ্টা করছি যতটুকু শর্ট করে দেওয়া যায়, যতটুকু শর্ট করলে সকল বোর্ডের জন্য ভালো হবে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর এটার ভিডিও তো ইউটিউবে পাবাই, আর যে ছবিগুলো এগুলো আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।